একটি হাঁসের 4টি পা, 4টি হাঁসের মোট কয়টি পা? একটি হাঁসের 4টা পা, হাঁসের তো 2টা পা হয় আমি জানি, 4টা পা হয় না এখন কখনো। আমাদের রাজত ধাঁধা হচ্ছে এটি, অ্যান্সার কি হবে? অ্যান্সার 2টি পা। 2টি পা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মতির মনে আবার চলে এসেছি নতুন 3টি আজব ধাঁধা নিয়ে। আমাদের সাথে পার্টিসিপেটর ভাই আছেন, চলুন তার সাথে আগে পরিচিত হওয়া যাক। নাম কি ভাই? আমি সালেক আহমেদ, সালেক আহমেদ ভাই, কি করছেন? বিজনেস করি। আমাদের আজব ধাঁধা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে 3টি ধাঁধা হবে, পার্টিসিপেট করতে রাজি আছেন? জি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, কথা না আবার চলে যাচ্ছে আমরা সালেক ভাইয়ের সাথে নতুন 3টি আজব ধাঁধা নিয়ে। দেখতে থাকুন আপনারা। আপনার জন্য এখন প্রথম রাউন্ড, প্রস্তুত? জি। ওকে, আপনার জন্য সর্বপ্রথম রাউন্ডে ধাঁধাটি হচ্ছে একটি হাঁসের 4টি পা, 4টি হাঁসের মোট কয়টি পা? একটি হাঁসের 4টা পা, হাঁসের তো 2টা পা হয় আমি জানি, 4টা পা হয় না এখন কখনো। আমাদের আজব ধাঁধা হচ্ছে এটি, অ্যান্সার কি হবে? অ্যান্সার 2টি পা। 2টি পা। কখনোই হয় না। আমি আবার রিপিট করছি, একটি হাঁসের 4টি পা, 4টি হাঁসের মোট কয়টি পা? 4টি হাঁসের 8টা পা। 8টি পা। আমরা কি এই অ্যান্সারটি লক করে দেব? হ্যাঁ, ইয়েস, শিওর? শিওর। ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছেন সালেক ভাই, তো তিনি ওনার এই ধাঁধার আনসার দিয়েছেন হচ্ছে 8টি পা। জানা থাকেন সঠিক হয়েছে কিনা। চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় রাউন্ডের ধাঁধাটি হচ্ছে একটি মেয়ে যদি 2099 সালে জন্মগ্রহণ করে, তবে 3000 সালে তার বয়স কত হবে? 2099 আসতে তো অনেক দেরি, তারপর উনি 3000 জন্ম নিবে, তার মানে 1 বছর। তো ওই সময়টা হয়তো আমরা দেখতে পারবো না। অ্যান্সার কি হবে তাহলে? এটা হচ্ছে ভবিষ্যৎ, অ্যান্সার ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আমরা ক্যান্সারটি লক করে দেবো? ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছে সালেক ভাই, তো তিনি ওনার এই ধাঁধার আনসার দিয়েছেন হচ্ছে ভবিষ্যতে, নাকি? জি। জানা থাকেন সঠিক হয়েছে কিনা। চলে যাচ্ছি ফাইনাল রাউন্ডে, দেখতে থাকুন আপনারা। Final round. আপনার জন্য এখন সর্বশেষ রাউন্ড, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ওকে, আপনার জন্য সর্বশেষ রাউন্ডের এই ধাঁধাটি একটি জেনারেল কোশ্চেনের হতে পারে। আর ধাঁধাটি হচ্ছে কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়? কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি কমে? মাছ না, মাছ। হ্যাঁ অবশ্যই মাছ, মাছ বলি নাই। আমি আবারও বলছি, মাছ বলতে কোন মাছ বলতে। খেতে মানুষের স্মৃতিশক্তি কমে যায়? হ্যাঁ, আমি অবশ্যই মাছ বলেছি, ঠিক আছে। কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়? সে সম্ভবত টোনা মাছ। টোনা মাছ? জি। সম্ভবত না, রাইট? রাইট। সঠিক? সঠিক। 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 ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছে সালেক ভাই, তিনি ওনার এই ধাঁধার আনসার দিয়েছেন হচ্ছে টোনা মাছ। জানা থাকে সঠিক হয়েছে কিনা। সালেক ভাই, আপনি আমাদের আজব ধাঁধার প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন, অনুভূতি কেমন? আজব ধাঁধাকে সবাই আপনার অনুভূতি কেমন? জি ইনশাআল্লাহ ভালো। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আজব ধাঁধার সাথেই থাকবেন। আচ্ছা, কখনো কি ধাঁধার অনুষ্ঠান দেখা হয়েছে আমাদের আজব ধাঁধা? না, খুব একটা দেখা হয়নি। দেখা হয়েছে কখনো? না, চ্যানেলটা দেখছি আমি, কিন্তু ওইভাবে দেখা হয়নি। দুই একটা ভিডিও দেখছি আমি আপনাদের। দর্শক ভিউয়ার্স, চিন্তা করেন অবস্থা। সালেক হচ্ছে আমাদের, মানে আমার ক্লাসমেট। হ্যাঁ, আমার বাল্যকাল থেকে ক্লাসমেট, স্টুডেন্ট আমরা, একই কলেজের, একই স্কুলের। তো সেই ক্ষেত্রে আমার দুই আড়াই বছর যাবত আমাদের এই আজব ধাঁধার পেজ চলতেছে। ও আজকে জাস্ট বললো মাত্র 2-1টি ভিডিও দেখতেছে। সেক্ষেত্রে তার কেমন পানিশমেন্ট হওয়া দরকার আপনারা জানিয়ে দিবেন। পানিশমেন্ট ঘুরতে যাবো দুজন মিলে। সো ফ্রেন্ডস, আমাদের সাথে এখন পার্টিসিপেট করেছেন সালেক ভাই, তো তিনি ওনার সালেক ভাই না, সালেক আমার ফ্রেন্ড। তো সে তার 3টি ধারা থেকে মাত্র 1টিতে সঠিক আছে দিয়েছেন, বাকি 2টি আছে আপনারা জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। সপরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।